একজন দরিদ্র মানুষ, যার ঘরে খাবার নেই, পকেটে টাকা নেই, তবু সে প্রতিদিন হাসি মুখে বলে, আমার রব আছেন, তিনি আমাকে কখনো ছেড়ে দেবেন না। লোকেরা তাকে পাগল বলতো, কেউ হাসত, কেউ উপহাস করত। কিন্তু কয়েকদিন পর এমন কিছু ঘটল যা পুরো শহরকে অবাক করে দিল। কারণ তারা সেদিন বুঝেছিল, যে মানুষ সত্যিকারের আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে থেকে সে কল্পনাও করেনি। অনেক বছর আগে একটি ছোট গ্রামে বাস করত একজন মানুষ। তার নাম ছিল ইউসুফ। ইউসুফ খুবই গরিব ছিল। তার ছোট একটা কুঁয়েঘর ছিল গ্রামের এক কোণায়। তার পরিবারে ছিল তার স্ত্রী মারিয়াম এবং ছোট একটি ছেলে হাসান। তাদের জীবন খুবই কষ্টের ছিল। অনেক সময় এমনও দিন গেছে যেদিন তাদের ঘরে এক মুঠো খাবারও ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই কঠিন জীবনেও ইউসুফ কখনো হতাশ হতো না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে হাত তুলে বলতো, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছি, আপনিই আমার জন্য যথেষ্ট। গ্রামের অনেকেই ইউসুফকে চিনত, কারণ সে সব সময় বলতো, আল্লাহ আছেন, তিনি ব্যবস্থা করবেন। কিন্তু গ্রামের কিছু মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন বাজারে কয়েকজন লোক তাকে বলল, ইউসুফ, তুমি সব সময় আল্লাহ আল্লাহ করো, কিন্তু তোমার অবস্থা তো একই আছে। আরেকজন হেসে বলল, তোমার আল্লাহ যদি এতই দয়ালু হন, তাহলে তোমাকে ধনী বানান না কেন? লোকেরা হাসতে লাগল। কিন্তু ইউসুফ শান্তভাবে শুধু বলল, আমার রব আমাকে যা দেন সেটাই আমার জন্য উত্তম। একদিন এমন হল, ইউসুফ সারাদিন কাজ খুঁজেও কোনো কাজ পেল না। সে ক্লান্ত হয়ে বিকেলে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই তার স্ত্রী মারিয়াম ধীরে বলল, আজ ঘরে কোনো খাবার নেই। ছোট হাসানও ক্ষুধায় কাঁদছিল। একজন বাবার জন্য এটা খুব কঠিন মুহূর্ত। কিন্তু ইউসুফের চোখে হতাশা ছিল না। সে ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা, কেঁদো না, আল্লাহ আমাদের দেখছেন। তারপর সে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ল। নামাজ শেষে সে দীর্ঘ সময় ধরে দোয়া করল। মারিয়াম অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এত শান্ত কিভাবে থাকো? আমাদের ঘরে খাবার নেই, তবুও তুমি ভয় পাচ্ছ না? ইউসুফ হাসল। সে বলল, মারিয়াম, আমরা কি আল্লাহর বান্দা নই? মারিয়াম বলল, অবশ্যই। ইউসুফ বলল, তাহলে কি আল্লাহ তার বান্দাদের ভুলে যান? মারিয়াম চুপ হয়ে গেল। ইউসুফ আবার বলল, আল্লাহ বলেছেন, যে তার ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সেদিন রাতে তারা না খেয়েই ঘুমিয়ে পড়ল। চারিদিকে নীরবতা। হঠাৎ গভীর রাতে ঠক ঠক ঠক, দরজায় কেউ কড়া নাড়ল। মারিয়াম ভয় পেয়ে গেল। এত রাতে কে হতে পারে? ইউসুফ দরজার কাছে গেল। দরজা খুলতেই সে অবাক হয়ে গেল, কারণ দরজার সামনে দাঁড়িয়েছিল এক অচেনা মানুষ। তার হাতে ছিল একটি বড় ঝুড়ি, ঝুড়ি ভর্তি খাবার। লোকটি বলল, আপনি কি ইউসুফ? ইউসুফ বলল, জি, কিন্তু আপনি কে? লোকটি বলল, আমি পাশের শহর থেকে এসেছি। আজ রাতে হঠাৎ মনে হলো এই গ্রামে একজন দরিদ্র মানুষ আছে, যার জন্য কিছু খাবার নিয়ে আসা দরকার। তারপর সে ঝুড়িটা ইউসুফের হাতে দিল। ঝুড়ির ভিতরে ছিল রুটি, খেজুর, ফল এবং কিছু টাকা। মারিয়াম অবাক হয়ে তাকিয়েছিল। ইউসুফের চোখে পানি চলে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, হে আল্লাহ, আপনি কখনো আপনার বান্দাকে ভুলে যান না। সেদিন ইউসুফের পরিবার অনেক দিন পর পেট ভরে খাবার খেল। কিন্তু তারা জানত না, এটা শুধু শুরু ছিল, কারণ সামনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা পুরো গ্রামের মানুষের ঈমান বদলে দেবে। আগের রাতের ঘটনাটি যেন স্বপ্নের মতো লাগছিল ইউসুফের পরিবারের কাছে। সকালে ফজরের আজান ভেসে উঠতেই ইউসুফ ঘুম থেকে উঠে গেল। অজু করে সে মসজিদের দিকে রওনা দিল। ফজরের নামাজ শেষে সে আগের মতোই হাত তুলে দোয়া করল, হে আল্লাহ,
আপনি আমাদের এমন জায়গা থেকে রিজিক দিয়েছেন যেখান থেকে আমরা কল্পনাও করিনি। আমি আপনার উপর আরও বেশি ভরসা করছি। তার মুখে ছিল গভীর শান্তি। কিন্তু গ্রামের মানুষের কৌতূহল তখন বেড়ে গেছে। সকালবেলা কয়েকজন প্রতিবেশী ইউসুফের বাড়িতে এলো। তারা আগের রাতের খবর শুনেছে। একজন বলল, শুনেছি রাতে কেউ খাবার দিয়ে গেছে। আরেকজন বলল, এটা কি সত্যি? মরিয়ম হাসি মুখে বলল, হ্যাঁ, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। কিন্তু কিছু মানুষ তখনও সন্দেহ করছিল। একজন লোক ঠাট্টা করে বলল, হয়তো কেউ দয়া করে দিয়ে গেছে, এর মধ্যে আল্লাহর কি আছে? ইউসুফ শান্তভাবে বলল, মানুষ তো শুধু মাধ্যম, দেয় তো আল্লাহই। লোকটা চুপ হয়ে গেল। কয়েকদিন ভালোই কাটছিল, কিন্তু মানুষের জীবন তো সবসময় সহজ হয় না। একদিন ইউসুফ বাজারে কাজ করতে গিয়েছিল। হঠাৎ সেখানে এক ধনী ব্যবসায়ীর সঙ্গে তার দেখা হলো। ব্যবসায়ীর নাম ছিল হামিদ। হামিদ অনেক বড় ব্যবসা করত। সে ইউসুফকে দেখে বলল, তুমি কি কাজ খুঁজছ? ইউসুফ বলল, জি, আমি যে কোনো হালাল কাজ করতে প্রস্তুত। হামিদ বলল, আমার গুদামে একজন শ্রমিক দরকার, কিন্তু কাজটা খুব কঠিন। ইউসুফ হাসল, কষ্টের কাজ হলেও সমস্যা নেই। পরের দিন থেকেই ইউসুফ কাজ শুরু করল। তার কাজ ছিল ভারী বস্তা উঠানো, মাল গুছানো এবং গুদাম পরিষ্কার করা। কাজটা সত্যিই কঠিন ছিল, কিন্তু ইউসুফ কখনো অভিযোগ করত না। কাজ করতে করতেও সে প্রায়ই বলতো, আলহামদুলিল্লাহ। অন্যান্য শ্রমিকরা অবাক হয়ে তাকিয়ে থাকত। একজন বলল, এত কষ্টের কাজ করেও তুমি হাসো কেন? ইউসুফ বলল, কারণ আমি জানি আমার রিজিক আল্লাহর কাছ থেকেই আসে। হামিদ দূর থেকে সবকিছু দেখছিল। সে লক্ষ্য করল ইউসুফ খুবই সৎ মানুষ। একদিন সে ইউসুফকে ডেকে বলল, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিতে চাই। ইউসুফ বলল, কি কাজ? হামিদ বলল, এই টাকা এবং মাল পাশের শহরে পৌঁছে দিতে হবে। টাকার পরিমাণ ছিল অনেক বড়। ইউসুফ একটু অবাক হল। সে বলল, আপনি কি আমাকে এত বড় দায়িত্ব দেবেন? হামিদ বলল, আমি দেখতে চাই তুমি কতটা সৎ। ইউসুফ মাল নিয়ে যাত্রা শুরু করল। রাস্তা ছিল অনেক দীর্ঘ। মাঝপথে সে এক জঙ্গলের পাশে পৌঁছল। হঠাৎ কয়েকজন ডাকাত তার পথ আটকায়। একজন ডাকাত চিৎকার করে বলল, তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। ইউসুফ বুঝতে পারল পরিস্থিতি খুব বিপজ্জনক। তার কাছে ছিল ব্যবসায়ীর টাকা। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছি। ডাকাতরা তার ব্যাগ নিতে এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। কিছু সৈন্য দ্রুত সেখানে এসে পৌঁছল। ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। ইউসুফ অবাক হয়ে গেল। একজন সৈন্য বলল, আমরা কাছের রাস্তা পাহারা দিচ্ছিলাম, হঠাৎ এখানে আওয়াজ শুনে চলে এলাম। ইউসুফের চোখে আবার পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি আবার আমাকে রক্ষা করলেন। ইউসুফ নিরাপদে শহরে পৌঁছে মাল পৌঁছে দিল। কয়েকদিন পরে সে আবার গ্রামে ফিরে এলো। হামিদ সবকিছু শুনে খুব অবাক হল। সে বলল, তুমি চাইলে এই টাকা নিয়ে পালিয়ে যেতে পারতে, কিন্তু তুমি তা করনি। ইউসুফ শান্তভাবে বলল, আমি মানুষের ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। হামিদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, আজ থেকে তুমি শুধু শ্রমিক নও, তুমি আমার ব্যবসার অংশীদার হবে। ইউসুফ স্তব্ধ হয়ে গেল। সে কখনো এমন কিছু কল্পনাও করেনি। খবরটি দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যে মানুষগুলো আগে ইউসুফকে নিয়ে হাসত, আজ তারাই অবাক হয়ে বলছে, এটা কিভাবে সম্ভব? একজন বৃদ্ধ বলল, আমি বলেছিলাম, যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে অপমানিত করেন না। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সামনে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা পুরো গ্রামের মানুষের হৃদয় বদলে দেবে। গ্রামের মানুষ এখন ইউসুফকে নতুন চোখে দেখতে শুরু করল। যে মানুষটিকে একসময় তারা উপহাস করত, আজ সেই মানুষই সবার কাছে সম্মানের হয়ে উঠেছে। কিন্তু ইউসুফের জীবন তখনও আগের মতোই ছিল। সে এখনও প্রতিদিন ফজরের নামাজ পড়ত, আল্লাহর কাছে দোয়া করত এবং সব সময় বলতো, সব কিছুই আল্লাহর দান। ব্যবসায়ী হামিদের সাথে কাজ শুরু করার পর ইউসুফের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। কিছুদিনের মধ্যেই সে গ্রামের একটি ছোট দোকান খুলল, তারপর আরেকটি,
তারপর আরও বড় ব্যবসা শুরু হলো। যে মানুষ একসময় দিনে একবেলা খাবার জোগাড় করতে পারত না, আজ সে অনেক মানুষের কাজের ব্যবস্থা করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ইউসুফের চরিত্র একটুও বদলায়নি। সে এখনও সাধারণ কাপড় পরত এবং প্রতিদিন বলত, যদি আল্লাহ চান সব কিছু থাকবে, যদি না চান কিছুই থাকবে না। 1 বছর পরে হঠাৎ বড় একটি বিপদ এলো। হামিদের ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেল। বাজারে আগুন লাগার কারণে গুদামের অনেক মাল পুড়ে গেল। অনেক মানুষ ভয় পেয়ে গেল। কিছু লোক বলল, এখন তো সব শেষ। হামিদ খুব দুশ্চিন্তায় পড়ে গেল। সে ইউসুফকে ডেকে বলল, আমাদের ব্যবসা হয়তো আর টিকবে না। কিন্তু ইউসুফ শান্ত ছিল। সে বলল, যে আল্লাহ আমাদের এতদিন দিয়েছেন তিনি চাইলে আবার দেবেন। হামিদ অবাক হয়ে তাকিয়ে রইল। সেদিন রাতে ইউসুফ মসজিদে গেল। নামাজ শেষে সে দীর্ঘ সময় ধরে দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা আপনার ওপরই ভরসা করি, আপনি আমাদের জন্য সহজ করে দিন। মসজিদ থেকে বের হওয়ার সময় একজন অচেনা বৃদ্ধ তার কাছে এলো। বৃদ্ধ বলল, তুমি কি ইউসুফ? ইউসুফ বলল, জি। বৃদ্ধ বলল, আমি পাশের শহরের একজন ব্যবসায়ী। আমি সৎ একজন মানুষ খুঁজছিলাম যার সাথে আমি ব্যবসা করতে পারি। তারপর সে বলল, আমি অনেক মানুষের কাছ থেকে তোমার সততার কথা শুনেছি। ইউসুফ অবাক হয়ে গেল। বৃদ্ধ বলল, আমি তোমাদের ব্যবসায় বিনিয়োগ করতে চাই। এই বিনিয়োগের মাধ্যমে হামিদ ও ইউসুফের ব্যবসা আবার শুরু হলো। কিছুদিনের মধ্যেই ব্যবসা আগের চেয়েও বড় হয়ে গেল। পুরো এলাকায় তাদের ব্যবসার নাম ছড়িয়ে পড়ল। কিন্তু ইউসুফ কখনো ভুলে যায়নি, সব কিছুর পিছনে আল্লাহর রহমত আছে। একদিন বাজারে সেই মানুষগুলোর সাথে ইউসুফের দেখা হলো, যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত। তারা লজ্জা পেয়ে বলল, আমরা তোমাকে নিয়ে অনেক কথা বলেছিলাম, আমাদের ক্ষমা করে দাও। ইউসুফ মৃদু হাসল। সে বলল, আমি কাউকে দোষ দিই না, কারণ আল্লাহই মানুষের হৃদয় বদলে দেন। তারপর সে বলল, আমি শুধু একটি জিনিস শিখেছি, যে মানুষ আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। কয়েকদিন পরে ইউসুফ গ্রামের মসজিদে একটি কাজ শুরু করল। সে নিজের টাকায় মসজিদ সংস্কার করল, গরিবদের খাবারের ব্যবস্থা করল এবং এতিম শিশুদের সাহায্য করতে লাগল। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, তুমি এত কিছু করছো কেন? ইউসুফ শান্তভাবে বলল, কারণ যখন আমার কিছুই ছিল না তখনও আল্লাহ আমাকে ভুলে যাননি। বন্ধুরা, এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষ যখন বিপদে পড়ে তখন অনেক সময় হতাশ হয়ে যায়। অনেকে ভাবে, আমার জন্য হয়তো আর কিছু ভালো নেই। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। কুরআনে আল্লাহ বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। আপনি যত সমস্যায় থাকুন না কেন, কখনো আল্লাহর উপর ভরসা হারাবেন না। কারণ আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে মানুষ কল্পনাও করতে পারে না। আপনি যদি চান এমন আরও ইসলামিক শিক্ষামূলক গল্প শুনতে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আবার একটি নতুন শিক্ষামূলক গল্প নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।